প্রিয় শিক্ষার্থী, আজকে আমি রাইট ফর্ম ভার্বের 7টি গুরুত্বপূর্ণ রুলস সম্পর্কে আলোচনা করব। তোমরা অবশ্যই এই রুলসগুলো তোমাদের খাতায় লিখে প্র্যাকটিস করবে, তাহলে দেখবে প্যাসেজ থেকে খুব সহজেই তোমরা উত্তর করতে পারছো। নাম্বার 1, প্রিপজিশনের পরে V1 প্লাস আইএনজি হবে। অর্থাৎ যদি দেখো যে প্যাসেজের ভিতর কোনো প্রিপজিশন আছে, যেমন ফর, আপ, বাই, উইদাউট, আফটার, বিফোর, হোয়াইল, অফ, এরকম আরও অনেক আছে, কিন্তু এইগুলো দিয়েই সাধারণত প্যাসেজটি তৈরি করা থাকবে। এই প্যাসেজে যখন এই প্রিপজিশনগুলো পাবে, তখন এরপর যে ভার্বটা থাকবে তার সাথে আইএনজি যোগ করে দিবে। যেমন হি টুক ইট বাই, এখানে বাই দেখো একটা প্রিপজিশন, এরপর আছে ওয়ার্ক, বাই ওয়ার্কিং হার্ড, উত্তরটা হবে শুধু ওয়ার্কিং। যেমন আফটার কমপ্লিট ইট আই ওয়েন্ট, এখানে উত্তরটা কি হবে, যেহেতু আফটার একটা প্রিপজিশন, এই প্রিপজিশনের পরেই যে ভার্বটা আসবে সেটা আইএনজি হয়ে যাবে, অর্থাৎ কমপ্লিটিং। এরপর দ্বিতীয় রুলস, মোডাল অক্সিলারি ভার্ব, এরপর V1 হবে, কিন্তু মোডাল অক্সিলারি ভার্বের পর যদি বি ভার্ব থাকে তাহলে V3 হবে। যেমন মোডাল ভার্বসগুলো একটু মনে রাখো, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, ought to, used to, need, dare, have to, has to, had to, had better, go to। এই ভার্বগুলো কয়েকবার পড়লেই তোমাদের মনে থাকবে। অর্থাৎ এই ভার্বের পর সরাসরি যে ভার্বটা থাকবে সেটার বেস ফর্ম করবে, এবং এরপর যদি কোনো বিভার্ব থাকে তাহলে তার V3 করবে। যেমন উই শুড ফলো দ্য রুলস, এখানে শুড একটা মোডাল অক্সিলারি ভার্ব, এর কারণে আমাদের উত্তরটা হবে ফলো। হি ক্যান মেক ইট, এখানে উত্তর হবে শুধু মেক। দ্য প্রবলেম ক্যান বি সলভ, এখানে দেখো ক্যানের পরে একটা বিভার্ব আছে, এই জন্য এখানে উত্তর হবে সলভড। রুলস নাম্বার 3, প্যাসেজের ভিতর যদি দেখো লাইক, স্টপ, স্টার্ট, মাইন্ড, মিন, অ্যাভয়েড, হোয়াইল, এই ওয়ার্ডগুলো থাকে, তাহলে এর পরে যদি কোনো ব্র্যাকেটে একটা ভার্ব দেওয়া থাকে সেই ভার্বের সাথে আইএনজি করবে। শুধুমাত্র লাইক এবং স্টার্টের ক্ষেত্রে 2 + V1 লেখা যায়, তারপরেও তোমরা এটার আইএনজি করে দিবে। যেমন ইউ শুড স্টপ রাইট, এখানে স্টপ থাকার কারণে পরবর্তী যে ভার্বটা আছে সেটার আইএনজি হয়ে যাবে, অর্থাৎ রাইটিং। হি ডাজ নট মাইন্ড ডু দ্য ওয়ার্ক, এই মাইন্ডের পরে যে ভার্বটা আছে ডু, এটার আইএনজি হয়ে যাবে, কারণ এই ভার্বগুলোর, এই ওয়ার্ডগুলোর পর যদি কোনো ভার্ব থাকে তার আইএনজি করতে হবে, ডুইং হবে। আই স দ্য বয় হোয়াইল রিড, এখানে রিডিং হয়ে যাবে। হি লাইকস ইট, এটার উত্তর ইটিং বা টু ইট দুটোই লেখা যাবে, তোমরা ইটিং লিখবে। আচ্ছা, পরবর্তী রুলস যেটা আছে দেখো, ডোন্ট, ডাজেন্ট, ডিড নট বা শুধু টু এর পর V1 হবে। যদি দেখো যে সেন্টেন্সে ডু নট আছে বা ডাজ নট অথবা ডিড নট অথবা শুধু টু আছে, তাহলে এর পরের ভার্বটার বেস ফর্ম রাখবে। হি ডাজ নট মেক ইট, অর্থাৎ এই ভার্বটার কোনো পরিবর্তন হবে না, এটা মেকই থাকবে। হি ওয়ান্টস টু ডু ইট, এখানে টু আছে যার কারণে পরের ভার্বটা বেস ফর্ম হবে। উই ডিড নট ফাইন্ড ইট, এখানে ডিড নটের কারণে পরবর্তী যে ভার্বটা আছে সেটার বেস ফর্ম ফাইন্ডই থাকবে। এছাড়া হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই তিনটা অক্সিলারি ভার্বের পর যদি কোনো ভার্ব থাকে তাহলে তার V3 করবে। যেমন হি হ্যাজ সি ইট, এটা উত্তর হবে সিন ইট। দে হ্যাভ মেক ইট, এখানে হ্যাভ থাকার কারণে, কারণ হ্যাভের পরে যে ভার্বটা আসে সেটা V3 হয়ে যায়, অর্থাৎ মেড হবে। 6 নম্বর রুলস, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, অবজেক্ট টু, তোমরা আগেও দেখেছো যে টুর পরে বেস ফর্ম, কিন্তু এই ফ্রেজাল টু, যেমন এটা প্রিপজিশনাল ফ্রেজ, এই টু এর পরে সাধারণত আইএনজি যোগ হবে। অবজেক্ট টু, লুক ফরওয়ার্ড টু, যেমন হি কেম হেয়ার উইথ এ ভিউ টু সি ইট, ব্র্যাকেটে সি আছে, এটা আইএনজি করলে হবে সিং ইট। হি ডাজেন্ট অবজেক্ট টু মেক ইট, অবজেক্ট টু মানে হচ্ছে আপত্তি করা, অর্থাৎ হি ডাজেন্ট অবজেক্ট টু মেক ইট, এটার উত্তর হবে মেকিং। এবং সব থেকে যে গুরুত্বপূর্ণ যে রুলসটা 7 নম্বর, এটা অবশ্যই খেয়াল করবে যে প্যাসেজ যে টেন্সে দেওয়া থাকবে সেই টেন্স অনুযায়ী বা চিরন্তন সত্য বা যে ঘটনার কোনো পরিবর্তন করা সম্ভব না, যা প্রতিনিয়ত ঘটবে, এমন কিছু টপিক দেওয়া থাকলে অবশ্যই প্রেজেন্ট টেন্সে তোমরা উত্তর করার চেষ্টা করবে। যেমন চিরন্তন সত্য বা প্যাসেজ যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে উত্তর প্রেজেন্ট টেন্সে দিতে হবে। প্রেজেন্ট ইনডিফিনাইটের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস ভার্ব
যে মূল স্ট্রাকচার, এর সাথে কখন এস হবে আর হবে না এটা অবশ্যই গুরুত্ব দিবে। যেমন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, অর্থাৎ পারসন ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন। যখন থার্ড পারসন হবে এবং সিঙ্গুলার অর্থাৎ একটা বোঝাবে, একজনকে বোঝাবে, তখন ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করবে, আর বাকি সব ক্ষেত্রে বেস ফর্মটা রেখে দেবে। যেমন আই, উই বা ইউ, এটা ফার্স্ট সেকেন্ড পারসনের এর পরের ভার্বের কোনো পরিবর্তন হয় না। এবং সাবজেক্ট যদি থার্ড পারসন প্লুরাল হয় তাহলেও কিন্তু ভার্বের পরিবর্তন হবে না, শুধুমাত্র সিঙ্গুলারের ক্ষেত্রে এটার পরিবর্তন আসবে। এই সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার কিভাবে বুঝতে পারবে দেখো। ম্যান, বয়, ইট, হি, শি, বার্ড, এ কার, দিস, দ্যাট, ওয়াটার, ঢাকা, ক্যাট, কম্পিউটার, এভরিবডি, নোবডি, অর্থাৎ এভরির সাথে যুক্ত কোনো সিঙ্গুলার কোনো নাউন থাকলে সেটাও সিঙ্গুলারে আসবে। এছাড়া তুমি যদি যা গুনতে পারো না, আনকাউন্টেবল নাউনে যেটাই থাকুক সেটা সিঙ্গুলার হিসেবে কাউন্ট করা হবে, অর্থাৎ ওয়াটার, সুগার, মিল্ক, অয়েল এগুলো সবই সিঙ্গুলারে আসবে। এই সাবজেক্টগুলো যদি থাকে তাহলে এর পরে কিভাবে ভার্ব ব্যবহার করবে সেটা দেখো। ব্র্যাকেটে যদি বি থাকে তাহলে অ্যাম, ইজ, আর অথবা অজ, আর তৈরি করা যায় বি ভার্ব থাকলে। এখন প্রেজেন্ট টেন্সে যদি প্যাসেজ থাকে তাহলে সিঙ্গুলার হলে ইজ ইউজ করবে, আয়ের ক্ষেত্রে অ্যাম, আর প্লুরাল হলে আর হবে। যেমন কম্পিউটার ব্র্যাকেটে বি ভেরি এসেনশিয়াল ফর আস, এখানে বি ভার্বের কি হবে, যেহেতু কম্পিউটার আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা চিরন্তন সত্য, অর্থাৎ সবসময় সত্য ঘটনা এটা, এই জন্য ইজ। এভরিবডি লাইক ইট, এভরিবডি সিঙ্গুলার হিসেবে ব্যবহার করা হয়, এই জন্য এখানে লাইকস হবে। হি গো দেয়ার ডেইলি, হি থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য এখানে গো ভার্বের সাথে ইএস যোগ হবে, এবং এটা প্রতিনিয়ত অর্থাৎ সবসময় যেটা অভ্যাস বোঝায় সেটার ক্ষেত্রে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স করতে হয়, অর্থাৎ গোজ দেয়ার। ঢাকা ব্র্যাকেটে বি এ বিগ সিটি, এখানে ঢাকা ইজ আ বিগ সিটি, কারণ এটা সিঙ্গুলার আছে। এই 7টা রুলস যদি তোমরা বাসায় বারবার প্র্যাকটিস করতে পারো তাহলে যে কোনো প্যাসেজের রাইট ফর্ম ভার্ব তোমরা সঠিকভাবে লিখতে পারবে। ধন্যবাদ সবাইকে।